আমার জায়েদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম, তখন গাছ থেকে একটি পাকা কাঁঠাল পড়লো। তো দৌড় দিয়ে এসে দেখি কাঁঠালটা একদম নষ্ট হয়ে গেছে ধুলো লেগে। তাই কাঁঠালটা নেওয়া যাবে না, বীজগুলো বের করে নিচ্ছি, কাঁঠালটা গরুকে দিয়ে দেবো। আর ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনটা একদম মাজতে ইচ্ছে করছিল না, কারণ এই প্রেগনেন্সির সময়ে এত ক্লান্ত হয়ে পড়ি। তাই এখন থালা বাসনটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে রেখে দেবো। আর ওই যে কাঁঠালটি পড়লো তার বীজগুলো আমি এখন খুব পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ আমার তরকারিতে খেতে খুব সুন্দর লাগে বীজগুলো। তো এইদিকে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো তুলে নিই। তো এখন জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে ভাঁজ করে রেখে দেবো, নাহলে আবার শুকনো কাপড়গুলো আমার ভিজে যাবে। এদিকে আমি কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আর একদমই জল খাওয়া হচ্ছে না, কারণ এই প্রেগনেন্সির সময় জল খাওয়াটা খুব দরকার। তো এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কাপড়গুলো গুছিয়ে নিলে চোখেও দেখতে শান্তি লাগে আর মনেও শান্তি লাগে, আর পরে থাকলে ভালো লাগে না। এদিকে তোমাদের দাদাভাই আসলে বলবে তুমি কাপড়গুলো এইভাবেই রেখে দিয়েছো, আর ঘরটাও দেখতে ভালো লাগে না। তাই গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দেবো, কারণ কাজগুলো করে আবার একটু রেস্ট নিয়ে আবার রাতের খাবার করতে হবে। তো আজকে এখানেই টাটা, কালকে আবার একটি মিনি ব্লগ নিয়ে